স্যার, শব্দ শোনা যায় না। আমি শব্দ না করলে শব্দ শোনা যাবে না। মিস্টার রিফন মিয়া, আপনি তো 1 মিনিটও দেখে ওয়েট করতে পারেন না, সাথে সাথে ফেসবুক মেসেজ, ওয়ালাইকুম আসসালাম, যে ক্লাস কি হবে না? 31-এ দিছেন, 10:31-এ। তো ক্লাস অন্তত মানুষ 10 মিনিট ওয়েট করতে হয়, একটা টাইম তো আমরা বাঙালি তো। তো যাই হোক, তো আপনারা সবাই গতকালকের জিনিসগুলো প্র্যাকটিস করেছিলেন, যে 3D-তে যে কয়টা যে প্র্যাকটিস করছেন? ছিলাম, কেমন লাগছে? একটু একটু করছি। কেমন লাগছে আওলা জাস্ট? যাওলা, আওলা যাওলা। আওলা ঝাল হইলে কেমন লাগছে, আর বাকিদের কেমন লাগছে? ভালো লাগছে, জিনিসটা খুব সুন্দর। রিপন সাহেব তো প্রথম থেকে আওলা ঝালা, ওনার সাথে এখন বলে লাভ নাই, ওনার আওলা ঝালা পরে ঠিক হবে। বাকিদের কেমন লাগছে? স্যার আমার একটু সমস্যা হয়েছে, করতে পারিনি পুরোটা। কেন? কোন করতে পারেন নাই কেন, সেটা হচ্ছে কথা। কি প্রবলেম হয়েছে? কোন কোন জায়গায় করতে পারেন নাই? স্যার এটা ছিল না? শেয়ার কর, স্যার এটাই তো ছিল। স্ক্রিন শেয়ার করলে আপনি বুঝতে পারবেন, আমি বলতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করলে দেন, করেন, স্ক্রিন শেয়ার করেন। আমারটা বন্ধ করছে, আপনারটা করেন। জি স্যার, এতটুকু আর পারি না। আপনাকে ডাইমেনশন আমি দেখাইতে বলিনি, তবু ডাইমেনশন দেখাচ্ছে। এটা আর পারেন না বলতে, এখানে 2টা ভিউ দেখাচ্ছে কেন? একটা এই পাশে, একটা এই পাশে। এখানে তো মনে হয় এদিকের এটাই মনে হয় ঠিক আছে, রাইট সাইডটা ঠিক আছে মনে হচ্ছে। জাস্ট উপরে আপনি সার্কেলটা দিতে পারতেছেন না, এই তো? উম, আমি দুইটা দুইটা ইয়া দিয়েছিলাম, দেওয়া ছিল না 2D, হুম দুইটা 2D করছি, করার পরে আবার 3D করতে যে আমার সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা হলে সমস্যাটা দেখি, আমি করতেছি আর কি। এখানে আসলে মাউস দিয়ে এখানে করা সম্ভব না, কারণ দেখা যায় অনেক সময় সমস্যা হয়। আমি করতেছি, দেখেন হয় কি বলবে। ওকে, আপনার ইয়েটা বন্ধ ঠিক আছে। করুন, শেয়ারটা বন্ধ করুন। আমি এই ছোট একটা দেখাই। বেশ, ওয়েট করেন একটু। এই সাইজটা তো দেয়নি। এই বৃত্তের সাইজটা কত নিয়েছিলেন আপনি? স্যার এটা আমি এটা ডবল নিচ্ছি, 16 ষোলো 32, রেডিয়াসটা 32 ছিল নিয়েছেন। 8, 16 নিচ্ছি। মানে একটা 16 নিয়েছেন, একটা তো আরো বেশি নিতে হবে। মানে এখানে ডবল একটা নিচ্ছি 16, যেটা এটা রেডিয়াস হচ্ছে স্যার, রেডিয়াস হচ্ছে না, ডায়ামিটার হচ্ছে 8, 16 আচ্ছা জায়গায় একটা করছেন আর কি, কারণ এটা তো ওরা দিয়ে দেয়নি। দিয়ে দেন, এই জন্য আমি ধরে নিচ্ছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন এইটার দিকে চলে যাই। এরপর আসি কি আছে, আপনারা দেখেন কিভাবে করি। 50 আর 20। স্যার, চারটা শুরু দেখা যাচ্ছে, কাজ দেখা যাচ্ছে না।
হুম, ঠিক আছে স্যার। bottom এটা 16 হলে এখানে অনেক বেশি বড় হয়ে যাবে। জিনিসটা এতটুকু নিয়ে আমি এখানে কত নিব? ডাইয়া নেব, গোলাই নেব, অফসেট কত 8 নিবে, টিআর এন্টার এন্টার, অপারেশন এন্টারপ্রাইজ। জয়েন করা এটা নেবে না, না সমস্যা নেই। এক্সট্রুড করে দিচ্ছি। এটা এক্সট্রুড কত? সাপোজ 20। আচ্ছা একটা দিচ্ছি আর কি। তারপরে কি না গ্র্যাজুয়েশন এটা লেখা টেক্সটি
এটা হচ্ছে নতুন কমান্ড, এখন সবগুলো কমান্ড শেষ করলে আপনারা জিনিসগুলো করতে পারবেন। আমাদের দরকার আগে কমান্ড শেষ করা। ভালো এখান থেকে অরবিটটা নেন, নিয়ে এটাকে এখানে এই কমান্ড গুলো এক্সট্রুড পেজ গুলো বাড়ানো কমাতে টপের মধ্যে কত আছে, কোন জায়গাতে সার্কেলটা আছে এটাই দেয়নি কি, এক যে ড্রয়িংটা করছে ও মনে হয় নিয়েছে। এটা ছিল তো ওটার উপরে। এখানে একটা হলো আপনাকে টু পয়েন্ট ফাইভ কি দেখতেছেন সবাই? জি স্যার। মানে ওটা যেহেতু এখানে আসছে ভিতরের দিকে যে কত দিছে এটা তো আমাদের এখানে ডিটেইলস নেই, আমি 20 এর মধ্যে দিচ্ছি। স্যার একটা করতে একটু সমস্যা হয়, যদি একটু স্লো করে দেখায় দিই। এক্সটেন্ড করতে ext দিয়ে ওই অবজেক্টটা সিলেক্ট করবেন, করে যে আচ্ছা, দিকে প্রথমে ext এন্টার দিব। এটাই তো এই জিনিসটা না, ext এন্টার, এন্টার, অবজেক্টটা তারপর সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট, মানে এই বৃত্তটা সিলেক্ট করলাম, সিলেক্ট, তারপর এন্টার, দেন এদিকে নিচের দিকে যান, উপরের দিকে যান, এন্টার। যেদিকে যাবেন ওইদিকে ডিরেকশনের মান দিবেন কত, মনে করেন আমি 20 দিলাম, এন্টার, সে 20 পর্যন্ত নিবে। তাহলে এটাকে সাবট্রাক্ট করেন, এই অবজেক্টটা বাইরের অবজেক্টটা প্রথমে এন্টার করেন, ভিতরের দোনো অবজেক্ট একসাথে সিলেক্ট করেন, তাহলে এন্টার করেন। আমাদের মনে হয় জিনিসটা হলেও একটু প্রবলেম হতে পারে। এই দেখেন, দেখছেন? আর কারো কোনো কথা নাই যে কি এই দুটো input। এখন এটাকে, এখন এটা দুইটা আলাদা অবজেক্ট না, এখানে নতুন একটা কমান্ড দেখাই দিই, এই দুইটা আলাদা অবজেক্ট, ওকে? এখন এই দুইটাকে আমি একসাথে করব, এটাকে বলে ইউনিয়ন করা। এই যে এখানে একটা কমান্ড আছে সলিড ইউনিয়ন, তো ইউনিয়নে ক্লিক করবেন, সলিড ইউনিয়ন।
হ্যাঁ, করে পুরোটা সিলেক্ট করবেন সব অবজেক্ট, তো এন্টার দিবেন, দেন দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। ওকে, অর্থাৎ পুরোটা একটা কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, একটা প্রোডাক্ট হয়ে গেল। এই দেখেন। আচ্ছা, বাকিদের আর কোনো সমস্যা আছে? একজনের সমস্যার ছোট্ট সমাধান দিলাম। আসলে আমি নিজেও 3D প্র্যাকটিস না করতে না করতে আমারও একটু প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম বলতে এই না যে আপনাদেরকে বুঝাতে পারবো না। কারণ বলেন কার কি সমস্যা, সমস্যা না বললে আমি বলতে পারবো না যে কি। আলামিন সরকার, আলামিন হোসেন, আপনার? হ্যাঁ, বলেন। হ্যালো। আচ্ছা, যাই হোক, আপনারা মনে হয় বলবেন না। হ্যালো হ্যালো, বলেন, 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 শুনতেছি। আমারটা এক্সট্রুড করা যায় না, কি যেন একটা আছে, ক্লিক করলে 3D আছে। কি আসে? কি আছে আপনাদের 3D সলিড বা নান এরকম কি যেন একটা আসে পরে। দেখি আমাকে শেয়ারে দেখেন। হবে না কেন? সবারই হবে। তো আগে থেকে জিনিসগুলো খুলে রাখবেন না? আমাকে একটা জিনিস বলবেন নাকি এই খুলে তো রাখ। খুলে ওইটার মধ্যে কি এক্সট্রুড করতে গেলে 3D আসে পরে, কি কি যেন একটা 3D বড় করেন, ফাইল বড় করেন। এখানে কেন জুম করতেছেন? ফাইলটা বড় করেন না? বড় হয় না কি জন্য? আর উইন্ডোজটা বড় করেন না? আমি বুঝলাম না কিভাবে বড় করবেন মানে। বড় করতে করতে হবে কি? ভাই, আপনারা বুঝান, কেউ একজন বলেন ওনাকে কেউ বড় করবেন। হ্যাঁ, এই যে। এরকম তো আর একটা পেজ দেখা দেখা, এই যে এটা এখন আছে, এটার মধ্যে না এক্সট্রুড করা যায় না, কি জিনিস কাজ ছিল মানে, তারপরে আপনি এই জিনিসটা তো এক্সট্রুড হয় না। আনসান যে এক্সট্রুড করে লাগছে। না ওই জায়গার মধ্যে কি যেন একটা আসছিল, আমার কাছে এটা খেয়াল হইতেছে না। এক্সট্রুড করা যায় যায় না মানে, ওই সলিড হয় না, শুধু এক পাশে হয়, কি মাঝখানে ফাঁকা থাকে। এটা কি করছি না, এটা কি যেন একটা আটতে নিছিলাম, পরে এটা হইতেছে না, এটা ঝামেলা করে। স্পেসিফিকলি মনে নেই, পরে আর একবার মনে হলো কালকে দেখা মনে হয়। আচ্ছা, ঠিক আছে। শেয়ার বন্ধ করে দিই, সব শেয়ার। স্যার এটা তো ইয়াদ ইট ইজ নাই, এই ড্রয়িং এ সেরকম আছে। হ্যালো, বুঝি নাই, বলেন। ওটা ড্রয়িং এ ওই যে ওই কর্নার থেকে এরকম একটু কার্ভের মতো আছে, না পিলেট নাকি দিন একটা করা, মানে সরাসরি এরকম না, মানে এরকম একটা কার্ভ আর একটা রেডিয়াসের মতো আচ্ছা, আছে মনে এখন হয়। আমি আমি একটা কথা বলি, মানে তেতো কথা তো আপনাদের ভালো লাগে না। আমার কথা হচ্ছে যে মাত্র 3D শুরু করছেন, কোন জায়গায় কি আছে যতটুকু পারার অতটুকু আগে পারেন। ওইটা আছে, ওটা আমি দেখছি। এখানে যে তল নিচে ট্যাপার আছে এটা আমি দেখছি। তো এটাই। যেটা যতটুকু শিখাচ্ছি অতটুকু শিখেন। ওইটা শিখতে পারলে অনেক কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে 2D র বাউন্ডারি ক্ষেত্রে স্যার যদি বিভক্ত লাইন হয় সেক্ষেত্রে বাউন্ডারি কি হয় না স্যার? বিভক্ত লাইন হয়ে বুঝি নাই কথা। স্যার লাইনটা আমি ড্রয়িং করতে গিয়ে লাইন দুইটা লাইন একসাথে দিয়ে মানে একবারে না দিয়ে দুইবার করছিলাম স্যার লাইনটা। হুম। এর জন্য আমার বাউন্ডারি হয় নাই স্যার, ওখানে লাল দাগ দেখাই দিচ্ছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে স্যার মানে
বাউন্ডারির ক্ষেত্রে কি একটা লাইনই লাগবে স্যার, এটা হওয়া যাবে না। এই যে আমি বলি, এই যে কে বলছিল জানি, ঠিক এইভাবে করছিল জিনিসটা, আমাদের মাপটা এখন ঠিক নেই দেখে হচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনার সিঙ্গেল লাইনে কি হচ্ছে না আবার বলেন তো একটু ভাই। স্যার বাউন্ডারি আমার মানে হচ্ছিল না ওই সিঙ্গেল লাইনের ক্ষেত্রে, মানে আমি যদি দুইটা লাইন করি স্যার, মানে আলাদা আলাদা দুইটা লাইন করলে তখন ওইটা বাউন্ডারি হচ্ছে না স্যার বৃত্তের ক্ষেত্রে। হচ্ছে না, ওখানের মধ্যে কোনো একটা প্রবলেম আছে নিশ্চয়ই। প্রবলেম হ্যাঁ গুলো স্যার, এই জন্যই মানে পরে ওনার মানে গোল দাগ দিয়ে লাল দাগ দিয়ে দেখাই দেয় স্যার যে বাউন্ডারি লাল দাগ হচ্ছে না। যেগুলো দেখায়, আমি বলি যেগুলো লাল দাগ দেখাই, এগুলো আপনার অনেক মানে একটু কষ্ট করতে হয়। কষ্টটা আপনি ড্রয়িংটা আবার বন্ধ করবেন, বন্ধ করে আমি যতটুকু মনে করি বন্ধ করবেন, বন্ধ করার পরে আপনার ইয়েতে যাবেন, এই কি বলে, ভালো করে রিফ্রেশ দিবেন, ধর হলে কম্পিউটারটা অন করে অফ করেন, তারপর আপনার ওগুলোর মধ্যে ভালো করে ওই ইয়ে করেন, এই লাইনগুলো টেনে টেনে ট্রিম করেন। প্রথমে জয়েন করার চেষ্টা করেন, জয়েন না হলে দেন বাউন্ডারি আবার চেষ্টা করেন। মানে অনেক সময় বাউন্ডারিও লাল দাগগুলা আসে, এগুলা মানে ওরাই হ্যাঁ স্যার, ভুলবশত আমার ধরে নাকি আমারটা আমাদের, আসছিল স্যার। ওরা হয়তো ভুল হয় নাহলে আমাদের ভুল হয়, কোনো একটা হয়। ঠিক আছে, আর ওরা লেখা ছিল স্যার লাইনে ওরা কিন্তু ওখানে লেখা ওই ছিল। বৃত্তগুলো দেয়, এই কারণে ওদের কথা হচ্ছে এখানে আপনার জয়েন্টটা ঠিক নেই, এই জন্য বাউন্ডারিটা নেই না, বুঝলেন না? হ্যাঁ সো কিন্তু বুঝতে পারছি। আমাদের চোখে দেখি যে আমরা ইয়েটা ঠিক আছে, এরকম আর কি। এটাই স্যার। তো এটার সমাধান হচ্ছে আপনি নিজেই করতে হবে, তো সমাধান আমাদের কাছে ভালো। আমি এটা ডিলিট করে দিলাম। স্যার আমি এই এই ড্রয়িংটা অন্যভাবে করতে গেছিলাম, প্রথমে 2D ড্রয়িং করে তারপরে দুইটা একসাথে করার চেষ্টা করছিলাম স্যার। এখন আপনার থেকে একবারই করাটা মানে বুঝতে পারলাম স্যার। আচ্ছা ঠিক আছে। ও, আমি যেটা যাচ্ছি সেটা হবে তো? আপনাদের কাছে বেশি নেই, দুইটা কমান্ড দেখাবো। আর এই জিনিসটা স্যার বুঝি না, একটু আগে যে করলেন, কোনটা? এটা এই যে একটা কমান্ড দিয়ে কি করলেন? সার্কেল আঁকছি, এটা নাকি কি? এটা দেখেন, এটা কিনা? এটাই স্যার যেটা দেখাইতেছে। এটা তো গতকালকে দেখাইছি, আপনি ছিলেন না মেবি। ছিলাম স্যার, আমি বুঝেছি স্যার। ভুলে যাইলে হবে না, আমি প্র্যাকটিস না করলে 3D দুইবার দেখানো অনেক কঠিন কাজ। এটা হচ্ছে আপনি আপনার, আবার প্রথমে যাইতে হবে, বারবার বলতেছি 3D প্র্যাকটিস করেন, এটা 2D না। এই দেখেন আপনি এখানে কি আঁকতেছেন, এই এটা এই এই পেজের মধ্যে হচ্ছে, এই পেজটার মধ্যে সার্কেলটা, না না সার্কেলটা এই না। দিক থেকে ডিরেকশন দিচ্ছে। তো আমাকে কি করতে হবে, সার্কেলটা এক্স ওয়াই প্লেনে আঁকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজের একটা কি আছে, এক্স ওয়াই প্লেন আছে। ওকে, দেখেন এখানে এক্স হুম ওয়াইটা এই দিক এবং ওয়াইটা উপরের দিক। এই জন্য আমি এই সার্কেলটা হুম যখন করতেছি, এদিকে এক্স যাচ্ছে, উপরের দিকে ওয়াই যাচ্ছে। এখন আমার এই সার্কেলটাকে এই উপরের টপের প্লেনে অঙ্কন করার জন্য সার্কেলটা হুম সবাই হুম, দিতে হবে নাকি, এক্সটা এদিক যাবে, ওয়াইটা এদিক যাবে, এদিক ওয়াই এদিকে এক্স। তার জন্য আমি করতে হুম, হবে, এখানে গিয়ে 3 নম্বরে অপশনটা ফেস, ফেসে ক্লিক করব, বেশ। করে সেটা আমি, দেখেন আমার ইউসিএসটা আমার সাথে ঘুরতেছে, আমি এটাতে যখন আসতেছি এক্স ওয়াই নিচের দিকে চলে গেছে, দেখছেন, এক্স এর দিকে ওয়াই এর দিকে, জেড উপরের দিকে। এখানে আসলে এক্স ওয়াইটা কোথায় যায় দেখেন, মানে প্রত্যেকটা প্রত্যেকের নিজস্ব ডিরেকশন প্লেনে চলে যায়, এখানে যায় এই, ও শিট, এই দেখেন, এটা আমি এখানে অঙ্কন করলাম,
এটা কেন অঙ্কন করতেছি সেটা পরে বলতেছি। ওকে, এখন দেখেন আমাদের এই আমরা দুইটা কমান্ড শিখবো আজকে, নতুন কমান্ড। আমরা আগে 2D তে ফিলেট এবং চেম্বার দুইটা কমান্ড করছি না, মনে আছে না সবার? জি স্যার। ফিলেট জি মনে আছে। জি, ফিলেট চেম্বার কমান্ডের মধ্যে আমরা যেভাবে ঠিক ওখানে করেছি এখানেও সেমই কাজ হবে, হালকা একটু চেঞ্জ হলে হইতে পারে। এখানে ফিলেট চেম্বারটা হচ্ছে সলিডে যাবেন, এখানে দেখুন কতগুলো ট্যাব আছে, এখানে সলিডে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় দেখেন এই সলিড এডিটিং এর মধ্যে ফিলেট এডস, চেম্বার এডস, এই আপনি এখানে প্রথমে আমরা কোথায় দেখতে পারি, ফিলেটটাই দেখি। ওকে, ফিলেটে ক্লিক করলাম, ফিলেটে ক্লিক করার পরে নিচে কমান্ড বার লিখতেছে ফিলেট ইজ সিলেক্ট এন্ড ইটস, অর্থাৎ একটা কর্নার আপনি কি করেন সিলেক্ট করেন, অর চেইন লুপ রেডিয়াস, তিনটে অপশন আছে। তো প্রথমে আমরা রেডিয়াসটা করব, যেহেতু আমাদের কি লাগবে, আমরা আগে মনে আছে না ফিলেট করার জন্য কি করি, রেডিয়াস সিলেক্ট করি, রেডিয়াস নেব। রেডিয়াস কত নেব, আমি নিলাম 4, এন্টার। দেন আপনি এখানে যান, আচ্ছা আর একটু বেশি নেওয়া দরকার ছিল না, আবার রেডিয়াসটা আমি নিই, 4 না নিয়ে কত নিই, এখানে মিনিমাম 10 নিই, এন্টার। আমাদের আর 10 মিনিট ক্লাসটা থাকবে। ও অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে যান, রেডিয়াস দেন 5, দেন 5ই ভালো হবে মনে হচ্ছে। দেন এখানে ক্লিক করেন, দেখছেন রেডিয়াসটা প্রথমে প্রিভিউ করতেছে, ক্লিক করার পরে প্রিভিউর পরে আপনি যদি এই রেডিয়াসটা অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ ঠিক আছে আমার এটাই এনাফ, তাহলে আপনি এন্টার দিয়ে দিবেন, অথবা আবার রেডিয়াস নিতে পারবেন ক্লিক করে। আমি এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার পরে তাও যদি আপনার কাছে মনে হয় যে দেখুন এখানে একটা কি আসছে, একটা তীর চিহ্ন মতো দেখাচ্ছে, এখানে গেলে এখনো কমপ্লিট হয়নি কমান্ডটা, তার মানে হচ্ছে যে আমি চাইলে রেডিয়াসটা ম্যানুয়ালি এই দেখুন কমানো বাড়ানো যায়, দেখছেন এই কমতেছে বাড়তেছে, আমি আমার মতো করতে পারবো, আরো বড় করতে পারবো, নিচের দিকে গেলে উপর দিকে গেলাম, এদিকে আসলাম, ফুল রেডিয়াস করে দিতে পারবো। আমি যাচ্ছি আমার যাই আছে তাই থাকবে, 5 ছিল 5ই থাক, 5 এন্টার দিয়ে রাখলাম, দেন এন্টার দেন, দেখছেন কি হইল, এটা 3D ফিলেট। এটা মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই, কালকে জিজ্ঞেস করবেন আমার স্যার এটা কেমনে করছেন। ঢুকছে। আচ্ছা ঢুকলো। এখন যদি নিচের দিকে করতে যাই একবার সেম কমান্ড না, হ্যাঁ একবার যদি ইয়া দিয়ে করতে যাই একবার নিচ দিকে, মানে একবার নিচে আর কি, একটু বটমে। ওয়েট করেন, আমার এখনো ফিলেটের কাজ শেষ হয়নি। আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে আবার আমি ফিলেট নিলাম, ফিলেটের মধ্যে আরেকটা কমান্ড আছে দেখেন, লুপ কমান্ড, ঠিক আছে, রেডিয়াস দিচ্ছেন না, একটা লুপ, ফিলেট নেওয়ার পরে লুপে আমি ক্লিক করলাম। তো লুপে ক্লিক করার পরে নিচেরটা দেখাবো না কোন পাশেরটা দেখাবো, নিচেরটাই দেখো, এখানেও একটা রেডিয়াসের মান দেন, 5 না দিয়ে এটা 2 দেন, এন্টার করেন, এখানে এন্টার দেন, এটা একটা বাউন্ডারি দেখাচ্ছে না, একটা এন্টার দেওয়ার পরে, আগেরটা দেখাইছিল কি, এখন এটা দেখাচ্ছে কিন্তু একটা বাউন্ডারি। ওকে, বাউন্ডারি দেখার পরে আমি বললাম যে হ্যাঁ আমার এই বাউন্ডারিটা ঠিক আছে,
যদি চান যে না আমি এই বাউন্ডারি নেব না, অন্য আরেকটা নেব, নিচে নেক্সট একটা লিখে আসছে না কমান্ড বারে, একটা হুম। অ্যাকসেপ্ট একটা নেক্সট। আমি চাইলে এখানে মাউস এনে নেক্সটে ক্লিক করতে পারি, অথবা এখানেও চলে আসছে নেক্সট, এই দেখেন আমি এখানে নেক্সটে ক্লিক করতে পারি। এখন নেক্সট হচ্ছে আমার নিচেরটা, অর্থাৎ আমি যে লাইনটা সিলেক্ট করছি সেখানে সেই লাইনের সাথে যে কয়টা ফেস আপনার সম্পর্কিত মানে কাছাকাছি, সে প্রথমে এটা নিয়েছে। যখন আমি নেক্সট দিছি তখন সে নিচের বটমটা নিছে। যখন আমি নেক্সট দিই মানে এই দুইটাই নিবে, নিচের উপরে দেখেন নেক্সট দেন একবার নিচে যাচ্ছে একবার উপরে আছে, কারণ এই রেখাটার সাথে প্যারালালি আছে এইটা এবং তার নিচেরটা ট্যানজেন্ট অবস্থায়। হুম। সো আমি এখন যদি নিচেরটাই নিই, নিচেরটা নেওয়ার পরে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে কি হচ্ছে, যদি এটা এভাবে দেখাচ্ছি যে আপনার তারপর আপনি অ্যাকসেপ্ট করে এবার এন্টার দিয়ে দেন, আবার এন্টার দেন। এখন এটাকে একটু আমরা অরবিট দিয়ে ঘুরে কি হয়েছে একটু দেখেন। অর্থাৎ লুপটা এমন একটা জিনিস, ওই ফেসের প্রত্যেকটা জায়গায় চারোটা দিকে সে কি করে ফেলবে, সেম সাইজে ফিলেট করে ফেলবে। স্যাম্পল সিলেক্ট করবে। ফিলেট করবে, স্যাম্পল না, মানে রেডিয়াস করতে দেখছেন কত সুন্দর লাগতেছে না জিনিসটা, একদম ফুল হুম। শেপ করে ফেলছে ও। এটা স্মুথ। হচ্ছে হ্যাঁ স্মুথ করে সে করে ফেলছে। এটা হচ্ছে এর একটা গুণ। তারপরে আচ্ছা চার, আচ্ছা একবারে কর্নার গুলো একেবারে করছে। হ্যাঁ একেবারে চারটা করছে। আপনি আমি যে লাইনটি নিয়েছিলাম এখানে, আমি আবার এটা সুন্দর হচ্ছে। আগের অবস্থানে ফিরে যাই। আমি যেটা করেছিলাম যে প্রথমে একটু কন্ট্রোল জেড এ চলে আসি, একদম ফার্স্টে চলে যাব, এখানে আসি। এবার আপনারা দেখেন আমি টপ ভিউতে দেখাবো, ওকে হুম। আবার দেখাচ্ছি। ক্লাসটা কেটে গেলে আপনারা আবার 7 মিনিট সময়ের মধ্যে ঢুকবেন, আর 4 মিনিট আছে এই ক্লাসটা। এখানে দেখেন ফিলেট এজ, তারপরে আপনি আসেন কি বলেছিলাম প্রথমে রেডি লুপটা লুপ নিবেন, চারটা কর্নার চারটা দিক চারদিক যদি আপনি একসাথে করতে চান এটা এই জন্য লুপ নিবেন। লুপ নিলাম, লুপ। হ্যাঁ লুপ। তারপরে আপনি কি রেডিয়াস দেন, রেডিয়াস 0.3 ও করতে পারেন, এন্টার, এটা আপনার ইচ্ছা আপনার রেডিয়াস কত দিবেন। তারপরে আমি এই কর্নারটা নিলাম, দেখছেন যে কোনো লুপ তো হচ্ছে যে আপনি যে কর্নার নিবেন এই কর্নারটা নেন, এই কর্নার দেওয়ার পরে র্যান্ডমলি আর কি basically। চারদিকে কি দিচ্ছে, বাউন্ডারি দিচ্ছে। এখন এই কর্নারের সাথে আর কোন কোন ফেসটার সম্পর্ক আছে, এটা আছে না আমাদের এই কি বলে লেফট সাইডে যেটা আছে, হ্যাঁ লেফটের যেটা আছে, লেফট ফ্রন্ট আর টপ আছে। আপনার টপ থাকবে আর শুধু লেফট থাকবে। ওই দিকে হইলে আপনার রাইট সাইড যদি হইতো, রাইট সাইডের এই কর্নারটা তাহলে টপ হইতো, রাইট সাইড হইতো। দুইটা কর্নার সে করবে, তার এই রেখার সাথে দুইটা শুধু সম্পর্ক, এটা এবং এটা। বইয়ের পৃষ্ঠার মতো মনে রাখবেন, বইয়ের পাতা ঠিক আছে। আচ্ছা এদিকে এদিক এদিকে এদিক। হ্যাঁ। এখন আপনি উপরেরটাকে আমি অ্যাকসেপ্ট করি, ওকে করলাম অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করে এন্টার দেন, দিলাম। ওই আগের মতো কি কি বলতেছে, আমি কি রেডিয়াস চেঞ্জ করব না কি করব, আমি কিচ্ছু করব না। আমার যদি একদম কনফার্ম থাকে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, দুইটা এন্টার দিয়ে দিবেন। এই দেখেন এটা জিনিসটা একটু বড় হইলে মনে হয় আরো সুন্দর লাগতো, দেবো আবার বড় করে। পয়েন্ট পয়েন্ট হ্যাঁ 3 তো একবারে কম আর কি। 3 অনেক কম হয়ে গেছে। এখানে আমার মনে হচ্ছে 6 মিনিমাম, এন্টার। এজটা আমি নিলাম, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম, দেখুন এবার অনেক বেশি নিচ্ছে, এন্টার এন্টার দেন এন্টার, যতক্ষণ আমি এন্টার দিতে এই পুরো 6 করে চারিদিকে সে নিয়ে নিয়েছে। কি হই না বাত। হুম এটা খুব সুন্দর হইছে জিনিসটা। হুম একবারে স্মুথ হইছে আর কি। দেখ এটা হচ্ছে একটা
এখন আরেকটা কমান্ড হচ্ছে, আমি নিজেও খুব একটা ট্রাই করে ওটা দেখি না, তবু আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, ফিলেট, এখানে একটা চেইন কমান্ড আছে, চেইন নিলাম, রেডিয়াস 4 5ই থাক। এখন আমি আমার এক্সটা নেব, নেওয়ার পরে enter। আচ্ছা যাই হোক, চেইন কমান্ডার ইয়েটা আমার খুব একটা মনে নেই। এই দুইটাই হচ্ছে আপনি মূলত মেইনলি ইউজ হয় যে একসাথে কাজ করার জন্য। ওই চেইনটা আপনার যদি কোনোদিন দেখার ইচ্ছা হয় ইউটিউব থেকে দেখে নিয়ে, ইউটিউবে এগুলো পাওয়া যাবে। আমি মূলত যে কাজের ক্ষেত্রে যেটা একসাথে আমি 4টা কর্নার করে ফেলতেছি, চাইলে একটা একটাও করতে পারতেছি। ওকে, এই দুইটা জিনিস দেখালাম। আর চেইনটা যদি আপনাদের কারো খুব বেশি আহ মনে হয় ক্লাস করা সম্ভব না, ইন্টারনেট আমার সমস্যা না, হয়তো আপনার সমস্যা, রনি ভাই, আপনি ক্লাস করতে না পারলে আমার তো কিছু করার নেই। তো এটা হচ্ছে এই কমান্ডটি আপনার এভাবে ইউজ হবে। এবার সেম আপনার ফিলেট যেভাবে দেখা যায়, চ্যাম্পারটাও সেম, ফিলেটটা যেরকম চ্যাম্পারে আসেন, ক্লিক করলাম, চ্যাম্পার ক্লিক করে চ্যাম্পারে আমরা কি দিই, ডিসটেন্স দিই না, চ্যাম্পারের ডিসটেন্স ক্লিক করলাম, ডিসটেন্স কত করে দিবেন, এর প্রথম কি ডিসটেন্স আমি দিই 2 করে, এন্টার, ডিসটেন্স 1 দিছি, এখন ডিসটেন্স 2 দেব, 1 দেন, এন্টার দিলাম। এবার আমি এই কর্নারটাকে ডিসটেন্স করব, দেখুন ক্লিক দেওয়ার পরে সে কাটতেছে কোন দিকে,